কিছুক্ষণ তো গাছের তলায় বসেছিলাম ছাওয়াতে, কিন্তু ওখানেও খুব ঠান্ডা লাগছিল, তাই আবার রোদেই বসলাম। আবার দেখি এখানে রোদটা খুব একটা বেশি, ওখানে বসেছিলাম অতটা অসুবিধা হচ্ছে না, এখানে তো চাদর ঢাকা নিয়ে বসে রয়েছি। আর বৌদি এখানে কফি বানাচ্ছিল, কফিটাও হয়ে গেছে, তাই আমি এখানে কফি নিতে চলে এসেছিলাম। আর চাটনিটাও দেখি রেডি হয়ে গেছে। আর দেখো কিছু জায়গা পাইনি, তাই টিফিন কৌটোতেই নিচ্ছিলাম। কাপগুলো সে সময় খুঁজেই পাচ্ছিলাম না কোথায় আছে। কাকিমা এদিকে ময়দা মাখছিল, কারণ রাতের খাবারটাও একবারই আমরা এখানে করে নিয়েই যাব। আর স্যালাডের জন্য সব সবজিগুলো ভিজিয়ে দিয়েছিলাম। এখানে হবে কড়াইশুঁটির কচুরি, তার জন্য দেখো কড়াইশুঁটির পুরটা বানিয়ে রেখে দিয়েছে। সবাই এখানে বেলছিল, মানে পুর ভরে রাখছিল, ভাজার সময় বেলবে। মাঝে চিকেনটা দেখি ফুটেই গেছে, চিকেনটা হয়ে এসেছে। সবাই এখানে রোদে বসে আছে, আর আমার বাবা জ্যাঠা সবাই চলে এসেছিল। অনেকটা টাইমও হয়ে গেছিল, খাবার সময়ও হয়ে গেছিল। তো এখানে চিকেনও হয়ে গেছে, আর আলু পোস্ত ছিল। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কি কি মেনু হয়েছিল। আর এখানে ভাত একটা হাঁড়িতে হয়নি, তাই দুটো হাঁড়িতে করা হয়েছিল। আর এই তো চাটনিটা তখন দেখালাম হয়ে গেছে। দাদা এদিকে সবাইকে চিকেনটা দিয়ে দিচ্ছিল প্লেটে, আর আমি তো একটু হেল্প করে দিচ্ছিলাম। তারপরে খেতে বসে পড়েছিলাম আমিও, কারণ মারা বলছিল যে তোরা আগে সব বসে পড়, নাহলে লেট হয়ে যাবে। 3টে বেজেও গেছিলো। ফার্স্টে তো স্যালাড দিয়ে দিয়েছে, আর ভাত আর আলু পোস্ত দিয়ে দিয়েছে। পোস্ততে তো নুন দিতে হয়তো ভুলে গেছিলো, একটু কম হয়েছিল নুন, তারপরে আবার নুন নিয়েছিলাম। মা এখানে সবাইকে চিকেনগুলো দিয়ে দিচ্ছিলো, কিন্তু এত অবেলা হয়ে গেছিলো, 3টের ওপর বেজে গেছিলো, তাই তেমন একটা খেতে পারিনি। এখানে পড়ে গেছিলো চাটনি, খেজুর দিয়ে চাটনিটা খুব সুন্দর হয়েছিল। আর আমি চিকেনের পা খেতে ভালোবাসি, তাই চিকেনের পাটা খাচ্ছিলাম। আর এই তো টক দইও চলে এসেছে। শেষ পাতে তো নলেন গুড়ের রসগোল্লা ছিলই। মা, দাদা, দিদি সবাই বসে পড়েছে খেতে। ওদের খাওয়া কমপ্লিট করার পরে কড়াইশুঁটির কচুরিগুলো আমরা সবাই ভাগ করে নিচ্ছিলাম।